নজর রাখবো পরবর্তী সংবাদে। এই মুহূর্তের সবথেকে বড় খবর, লোকসভা ভোট এবং সেই ভোটে প্রার্থী হতে পারেন ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামি। এই মুহূর্তে উঠে আসছে যে খবর, লোকসভা ভোটে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে চূড়ান্ত মোহাম্মদ শামির। বাংলার বসিরহাট প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে তার। সংখ্যালঘু অধ্যুষিত লোকসভায় তাকে প্রার্থী করতে পারেন মোদী, অর্থাৎ বিজেপির লক্ষ্য এই মুহূর্তে মোহাম্মদ শামি। ভারতীয় ক্রিকেটার কি হবে, কি জল্পনা রয়েছে রাজনৈতিক মহলে, কথা বলবো আমাদের প্রতিনিধি এক্সিকিউটিভ এডিটর নীল জুড়ে গেছে টেলিফোন লাইনে। নীল, ইতিমধ্যেই লোকসভা ভোট কারা কারা প্রার্থী হবেন সেদিকে নজর রয়েছে সবার, বিশেষ করে তারকা প্রার্থী যার আকর্ষণ বা যেদিকে নজর সর্বাধিক থাকে। এবারে মোহাম্মদ শামি প্রার্থী হবেন এমনটাই জল্পনা চলছে রাজনৈতিক মহলে। কি মনে হয়, আদতেই কি মোহাম্মদ শামি প্রার্থী হতে চলেছেন? দেখো, ক্রিকেটার মোহাম্মদ শামি তিনি এবছরের পশ্চিমবঙ্গের বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন দিনভর কিন্তু এমন জল্পনা চলছে। আমরা সবাই জানি যে বিশ্বকাপ ক্রিকেট যবে থেকে ভারতের 50 ওভার শুরু হয়েছিল ওডিআই, তখন থেকেই কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিকবার বিভিন্ন বিষয়ে দেখা হয়েছে মোহাম্মদ শামি, এবং মোহাম্মদ শামির কিন্তু প্রশংসা খোদ প্রধানমন্ত্রী করেছেন। এবং কিছুদিন আগে মোহাম্মদ শামি তিনি ইংল্যান্ডে ট্রিটমেন্টে গিয়েছিলেন, সেই সময় তো ফোন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোঁজ নিয়েছিলেন, এবং ইংল্যান্ড থেকে ফিরে এসেই মোহাম্মদ শামি সবার আগে দেখা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। কয়েকদিন আগে উত্তরপ্রদেশে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই উত্তরপ্রদেশেও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বা এই ভারতের এই ফার্স্ট বোলার তিনি দেখা করেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় 30 থেকে 40 মিনিট দুজনের ব্যক্তিগত আলাপচারিতা তারা করেছিলেন। তারপরেও যদিও সন্দেহের, তারপরেও এটা কেউ ভাবতে পারেনি যে ক্রিকেটের মতো যেখানে সাকিবুল হাসান একেবারে তিনি এবছর এমপি হয়েছেন, এবং সাকিবুলের মতো তিনিও প্রার্থী হবেন বিজেপির হয়ে, এমনটা কিন্তু কেউ ভাবতে পারেনি। তবে আজকে সকাল থেকেই বাংলার বিজেপির দপ্তরে একটা কানাঘুষা চলছে যে বসিরহাট কেন্দ্র থেকে তাকে প্রার্থী করার ভাবনা চিন্তা করেছেন প্রধানমন্ত্রী। এই বিষয়টা প্রধানমন্ত্রী নিজেই মোহাম্মদ শামিকে জানিয়েছেন। তবে যেহেতু ভারতের কোনো ক্রিকেটার জাতীয় দলের হয়ে খেললে, যেহেতু শামি এখনো জাতীয় দলের হয়ে খেলছে, তাই জাতীয় দলের হয়ে খেললে কোনো ক্রিকেটার সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে কিনা তা নিয়ে কিন্তু একটা সংশয় রয়েছে, এবং বিসিসিআই আইন এই মুহূর্তে কি আছে সেটা খতিয়ে দেখছে বিজেপির রাজ্য বিজেপির কর্তারা। তারপরই হয়তো প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে তাকে প্রার্থী হওয়ার কথা বলবে। এবং বসিরহাট যে কেন্দ্রটি, সেই কেন্দ্রটি হচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত, প্রায় সংখ্যালঘু অধ্যুষিত মানে লোকসভা, প্রচুর সেখানে সংখ্যালঘু ভোট রয়েছে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের। তার জন্য মোহাম্মদ শামির মতো একজন স্টারকে প্রার্থী করতে চাইছে বিজেপি, এবং সন্দেশখালীর ঘটনার পর এই মুহূর্তে মানে বসিরহাট লোকসভা সন্দেশখালীর যেহেতু ভিতরে, তাই এমনিতে চাপে রয়েছে তৃণমূল কংগ্রেস। তাই যদি মোহাম্মদ শামিকে শেষ মুহূর্তে বুঝিয়ে সুঝিয়ে রাজি করা যায়, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস আরো চাপে পড়বে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যদিও শামি এই ব্যাপারে রাজি হবে কিনা, কারণ তার এখনো ভারতীয় দলে তার 2 থেকে 3 বছর, তিনি বড় অঘটন না ঘটলে 2 থেকে 3 বছর আরো ভারতীয় দলের হয়ে খেলবে। সেই সঙ্গে তার হাতে রয়েছে আইপিএল এর দল, সেই সঙ্গে রয়েছে তিনি আবার কলকাতা বাংলার হয়ে রঞ্জিও খেলেন। সেই ক্ষেত্রে এই 3 ফরম্যাটে তিনি খেলেন, তার হচ্ছে 50 ওভার ছাড়াও তিনি সেইভাবে এখন টি20তে হয়তো আর তিনি খেলবেন না, খুব বড় ম্যাচ না হলে। সেই জায়গাতে টেস্ট ক্রিকেট, ওয়ানডে ক্রিকেট, রঞ্জি ক্রিকেট এবং আইপিএল, এই 4 ফরম্যাটের খেলার পাশাপাশি তিনি রাজনীতিতে সময় দিতে পারবেন কিনা তা নিয়েও কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। আমরা দেখেছি কয়েকদিন আগেই যে প্রাক্তন ভারতের এক খেলোয়াড় মনোজ তিওয়ারি, বাংলার, তিনি রঞ্জি টিমে খেলছেন, তিনি কিন্তু ইতিমধ্যেই বাংলার মন্ত্রী। সেই জায়গা থেকে মনে হয় না খুব একটা আইনের কোনো ঝামেলা রয়েছে। এখন সবটাই মোহাম্মদ শামির উপর যে তিনি শেষ পর্যন্ত রাজি হবেন কিনা। ঠিক তাই, একেবারে অনেক ধন্যবাদ নীল তোমায়। আমরা নজর রাখছি লোকসভা ভোট এবং তার প্রার্থী তালিকার দিকে। তবে এই মুহূর্তে যে জল্পনা, এবং সেই জল্পনা স্বাভাবিকভাবে আরো বাড়ছে মোহাম্মদ শামির প্রার্থী হওয়াকে কেন্দ্র করে। বাংলা থেকে তিনি প্রার্থী হবেন এমনটাই এই মুহূর্তে চর্চিত বিষয়। তবে মোদী প্রার্থী করবেন যে খবর উঠে আসছে বিভিন্ন মহল থেকে। তবে এখন কি হয়, আদৌ মোহাম্মদ শামি রাজি হবে কিনা সেদিকেই নজর রাখতে হবে। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।